বোর্ড কি দেখা যাচ্ছে? বোর্ডটা বুঝতে পারো? বলো কেউ একজন। জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আগের থেকে একটু বেটার না? হ্যাঁ, আচ্ছা দেখো, একটা বিষয় কি, যে হ্যাড আই সিন হিম, এই যে এই ধরনের যে সেন্টেন্স গুলো থাকছে, যে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, এক নম্বরে দেখো, হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, মানে সে মিটিং এ অনুপস্থিত ছিল। অ্যাবসেন্টের পরে কিন্তু এই ফ্রম প্রিপোজিশনটা বসে। তারপরে আমি যদি তাকে দেখতাম, হ্যাড আই, দেখো হ্যাড আই সিন হিম, তারপরের যে সেন্টেন্সটা এই যে এই ধরনের, হ্যাড আই সিন হিম, এটা কি পাস্ট পারফেক্ট টেন্স? হ্যাঁ, পাস্ট পারফেক্ট টেন্সে। আচ্ছা, ঐশী কি বোর্ডটা দেখতে পাচ্ছ? ঐশী দেখো, হ্যাড আই সিন হিম, আমি যদি দেখতাম, আমি যদি তাকে দেখতাম, তাকে হয়তো তার সাথে কথা বলতাম বা তাকে ডাকতাম, তাহলে এই যে এখানে যদি পাস্ট পারফেক্ট থাকে, তাহলে পরেরটাতে হবে কি উড হ্যাভ বা কুড হ্যাভ। সাবজেক্টের পরে উড হ্যাভ বা কুড হ্যাভ হবে, এই জায়গাগুলোতে তোমরা কনফিউজ হয়ে যাও। হ্যাড আই সিন হিম, আমি দেখলাম যে ওরা অনেকেই এই জায়গাগুলোতে ভুল করছে। তাহলে কি হতে পারে? আই উড হ্যাভ হবে। আই আই উড হ্যাভ। আই উড হ্যাভ টক টু হিম, যদি আমি তাকে দেখতাম, তার সাথে আমি কথা বলতাম। উড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আই উড হ্যাভ টক টু হিম, আই উড হ্যাভ টক টু হিম, যদি আমি তাকে দেখতাম তাহলে তার সাথে আমি কথা বলতাম। সে মিটিং এ ছিল না। তোমাকে প্রথম সেন্টেন্সে যে ক্লু দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু তোমাকে পরের সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। আর উড হ্যাভ, কুড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব। এই ধরনের মিস্টেক গুলা হচ্ছে তোমাদের, বারবার এই ধরনের মিস্টেক গুলো হচ্ছে। এরপরে দেখো, দ্য ডোর শুড বি ওপেন, এইটা দেখো তোমাদের মনে পড়ে কিনা, ডোর শুড বি ওপেন, দরজাটা এখন খোলা উচিত। উড ইউ মাইন্ড, দেখো তো এই ধরনের গুলোকে মনে আছে, যে উড ইউ মাইন্ড এর পরে কি হবে? উড ইউ ভার্ব মাইন্ড, প্লাস আইএনজি। ভার্বের সাথে আইএনজি। কে বললে থ্যাংক ইউ? রুবায়েত। রুবায়েত না, থ্যাংক ইউ রুবায়েত। এই যে উড ইউ মাইন্ড, এটা খুব ফর্মাল একটা রিকোয়েস্ট। এটা তোমার থেকে যে সিনিয়র বা তোমার, হ্যাঁ, বড় ভাই বোন বা আঙ্কেল আন্টি, মানে সিনিয়রদের সাথে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়। যে আপনি কি কিছু মনে করবেন দরজাটা খুলতে? উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। হ্যাঁ, যে আপনি কি কিছু মনে করবেন, এটা কিন্তু খুব ফর্মাল একটা কথা, সবসময় এটা আমরা ইউজ করি না। এবং উড ইউ মাইন্ড এর পরে যে ওপেনিং হবে, এইটাও কিন্তু আমরা অনেক সময় মানে ভুল করি, বলার সময় হতে বলি না, কিন্তু আসলে তোমরা যখন লিখবে গ্রামাটিক্যালের ক্ষেত্রে এখানে অবশ্যই ভার্বের সাথে আইএনজি দিবে, ভার্বের যে বেস ফর্ম, মূল ফর্ম, হ্যাঁ, সেটার সাথে আইএনজি দিবে। তারপরে দেখো, তাহলে এই যে এই জায়গাগুলোতে আমরা খুব মিস্টেক দেখতে পাচ্ছি। আর একটা কি হয়, যে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, রুবায়েত বাদে অন্য কেউ একদিন বলো তো। ম্যাম আইএনজি হবে। হ্যাঁ, এইটাতে ওরা অনেকেই ভুল করেছে। উইথ এ ভিউ টু, আই ওয়েন্ট দেয়ার, মনে করো যে আমি সেখানে গিয়েছিলাম, আমি বইমেলায় গিয়েছিলাম, বা আমি, হ্যাঁ, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম কিছু একটা উদ্দেশ্যে, to buy something, I went there with a view to, কি হবে বলো তো? এরপরে আমি সেখানে গিয়েছিলাম কিসের জন্য? মুভি দেখার জন্য হতে পারে, কারোর সাথে দেখা করার জন্য হতে পারে। I went there meeting my uncle, or meeting my friend, visiting my friend's home, যেটাই লিখবা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি, ভিজিটিং মাই
আঙ্কেল বা গ্র্যান্ডমাদার, সেটাই হোক, তোমার মেইন এই জায়গাটাতে ভুল হয়, এই জায়গাটাতে ভুল হলো না। তারপরে দেখো সাকসেস ডিপেন্ডস অন দা প্রপার ইউজ অফ টাইম। সাকসেস মানে সাফল্য নির্ভর করে কি সময়ের সঠিক ব্যবহারের উপর। ইউ উইল শিওরলি সাকসিড। দেখো ইউ উইল শিওরলি সাকসিড, তুমি অবশ্যই হ্যাঁ সফলতা অর্জন করবে। প্রোভাইডেড দ্যাট, এই যে এই ইয়েটা কি তোমরা আগে পড়েছিল, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড দ্যাট এর মিনিং কি বলতে পারো? ম্যাডাম ইফ আর প্রোভাইডেড দ্যাট এর নিয়ম একই রকম। একই, ইফ মানে প্রোভাইডেড দ্যাট এর অর্থটাই হচ্ছে ইফ, প্রোভাইডেড দ্যাট মানে হচ্ছে ইফ। এইটা প্রোভাইডেড দ্যাট যদি শুধু প্রোভাইডেড থাকে তাও হবে, আবার প্রোভাইডিং দ্যাট সেটাও হবে। তাহলে প্রোভাইডেড দ্যাট হচ্ছে, তাহলে তুমি অবশ্যই সফলতা অর্জন করবে যদি তুমি কঠোর পরিশ্রম করো। ইফ ইউ ওয়ার্ক হার্ড, এটা জাস্ট তুমি ইফের অর্থটা বুঝে নিবা, ইফের যে রুলসটা সেটাই তুমি ফলো করবে। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, প্রোভাইডেড দ্যাট বা শুধু প্রোভাইডেড যদি থাকে বা প্রোভাইডিং দ্যাট একই, ইফ এটার অর্থটা হচ্ছে যদি, বাংলা অর্থটা হচ্ছে যদি। তারপরে দেখো আমরা যে সিন্সের রুলস গুলো অনেকবার পড়ানো হয়েছে, আমি আবার এগুলো পড়াচ্ছি কারণ কি আজকের এক্সামে যাতে তোমরা ফুল মার্কস পাও, আমি চাই যে কেউ যেন ভুল না করে। নাম্বার 5, দেখো টাইম ফ্লাইজ ভেরি ফাস্ট। তারপরে দেখো 5 years have passed, 5 years have passed since। এখন কি বলেছিলাম সিন্সের ক্ষেত্রে? সিন্সের ক্ষেত্রে আমরা যেটা প্রেজেন্ট পারফেক্ট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। প্রথমে যদি প্রেজেন্ট, হ্যাঁ এটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, প্রেজেন্ট ইনডেফিনিট হতে পারে, ইট ইজ মেনি ইয়ার্স, হ্যাঁ বা ইট হ্যাঁ মেনি ইয়ার্স বা 5 years have passed, তাহলে পরেরটা কি হবে? পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। প্রথমটা যদি প্রেজেন্ট হয় পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। তাহলে 5 years have passed since, since কি হবে? since I visited my village town, since we met। এইখানে তোমাদের খুব মিস্টেক হচ্ছে এই জায়গাটাতে, এখানে যদি পাস্ট টেন্স ম্যাম এখানে কি উই ওয়্যার মেট এটা হবে? না না না, ওয়্যার হবে না। তোমার পাস্ট ইনডেফিনিট টেন্স সিম্পল, তুমি পাস্ট ইনডেফিনিট টেন্সের কথা যদি চিন্তা করো সাবজেক্টের পরে বি2 ভার্বের পাস্ট ফর্ম, একদম সিম্পলি চিন্তা করো। তুমি কোনো ওয়াজ ওয়্যার আগেই লাগাবা না, ওয়াজ ওয়্যার লাগাবে যখন কন্টিনিউয়াস হবে বা প্যাসিভ ভয়েস হবে তখন। তোমার মানে পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল টেন্সের যে রুল সাবজেক্ট বি2 প্লাস অবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, এইটা একদম মাথায় গেঁথে রাখো। তাহলে সিন্স উই ভিজিটেড বা আই ভিজিটেড, হ্যাঁ উই ভিজিটেড আওয়ার ভিলেজ টাউন, আমার গ্রামের বাড়িতে যাওয়ার, আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার 5 বছর হয়ে গেল। একদম এই যে এখানে পাস্ট ইনডেফিনিট কি হবে? সাবজেক্ট প্লাস বি2, এটা হচ্ছে কি পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। আমি তোমাদের গুগল ক্লাসরুমে টেন্সের কিছু হ্যাঁ সুন্দর সহজ ভাষায় বাংলা ইংলিশ মিডিয়াম বাংলাতেই বেশি লেখা আছে টেন্সের কিছু শীট আমি দিয়ে রাখবো, তোমরা সময় করে দেখো গুগল ক্লাসরুমে একদম 12টা টেন্স আছে। তুমি যদি একটা সেন্টেন্স দিয়ে 12টা ভাগে ভাগ করে লিখতে পারো 12টা, তাহলে দেখবা যে তোমার টেন্স সম্বন্ধে আর কোনো ভুল হবে না। তুমি একটা সেন্টেন্সকে 12 রকম ভাবে লিখতে পারবে, 12টা টেন্সে পরিবর্তন করতে পারবে। দেখো একটু চেষ্টা করে, আমি গুগল ক্লাসরুমের শিটগুলো দিয়ে রাখবো। আর একটা ধরো হোমওয়ার্কের মধ্যে দিলাম যে একটা সেন্টেন্স দিলাম এরকম 12টা লেখো টেন্স পরিণত করবে। মনে করো যে মিস্টার জামিল রিডস নিউজ পেপার এভরিডে, হ্যাঁ এটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটাকে আমরা কন্টিনিউয়াস করব, এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট করব, এটাকে পারফেক্ট কন্টিনিউয়াস করব, এটাকে পাস্ট করব, পাস্ট কন্টিনিউয়াস করব, এভাবে করে 12টা ফর্ম।
ওখানে দিয়ে রাখবো, তোমরা হ্যাঁ সময় করে দেখো। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি, 5 years have passed। জি ম্যাডাম। বুঝতে পেরেছি, ওকে। তাহলে ম্যাম এরকম আরো একটা উদাহরণ দিতে পারবেন? আচ্ছা, এরকম আমি তাহলে প্রেজেন্টের একটা দিই, আবার পাস্টের যা হলে যা হয় সেটা একটা দিই। নাম্বার 6 এ দেখো, এখানে কি 5 years have passed, এটা প্রেজেন্ট পারফেক্ট না? আর যদি বলি যে it is 5 years বা it is many years বা it is 2 years, it is 2 years, এখন দিলাম since, এটাও কিন্তু সেম। এটা কি শুরুতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে সিন্স এর পূর্ব প্রেজেন্ট ইনডেফিনিট হবে, পরে হবে পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ, সিন্স কি হবে দেখো, সিন্স আই মেট হিম, তার সাথে দেখা করে আমার 2 বছর হয়ে গেল। সিন্স আই মেট হিম, তাহলে এখানে কি এই যে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে সেম রুলস। আবার যদি ইট ওয়াজ 2 ইয়ার্স দিই, এখানে ধরো এখানে ওয়াজ দিলাম, তাহলে এখানে কি হবে, সাবজেক্টের সাথে এটা কি হবে, এখানে পাস্ট ইনডেফিনিট হলে এদিকে হবে কি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে আমরা কি জানি, পাস্ট পারফেক্ট টেন্সে ম্যাম হ্যাড চলে আসবে। হ্যাঁ, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা আসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে। এখানে ওয়াজ হলে তাহলে এখানে হ্যাড হবে। আমি স্ট্রাকচারটা এই যে एग्जांपलটা ইয়ে করে আমি হচ্ছে কি দিয়ে স্ট্রাকচারটা দেখো সিন্সের ক্ষেত্রে, এবং তোমরা এটা লিখে নাও, আর লিখে নাও সিন্স এখানে মাথায় রাখো, এখানেও সিন্স রাখো। সিন্সের পূর্বে কি হচ্ছে প্রেজেন্ট, সিন্সের পূর্বে প্রেজেন্ট, প্রেজেন্ট সিম্পল দাও বা প্রেজেন্ট ইনডেফিনিট দিতে পারো, প্রেজেন্ট পারফেক্ট দিতে পারো, এই দুইটাই সাধারণত হয়। পরে হবে কি পাস্ট, এটা সবসময় পাস্ট ইনডেফিনিট হবে, প্রেজেন্ট ইনডেফিনিট হোক আর প্রেজেন্ট পারফেক্টই হোক, সিন্সের পরে পাস্ট ইনডেফিনিট হবে। আর সিন্সের পরে যদি পাস্ট ইনডেফিনিট হয়, সিন্সের পূর্বে পাস্ট ইনডেফিনিট হলে তাহলে সিন্সের পরে পাস্ট পারফেক্ট। এখন কি পাস্ট ইনডেফিনিটের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। এই যে পাস্ট পারফেক্ট আর পাস্ট ইনডেফিনিট, এইটাই আমরা অনেক সময় গুলিয়ে ফেলি যে কোথায় হ্যাড হবে, হ্যাডের পরে আবার শুধু হ্যাড হলেও হবে না, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হতে হবে। অনেক সময় কি আমরা ভুল করি যে আই হ্যাড এনাফ টাইম বা আই হ্যাড মানি, এটা কিন্তু পাস্ট পারফেক্ট না। আমরা মনে করি যে সে মিস্টেক বলছে হ্যাড থাকলেই হবে, মনে করে যে এরকম একটা एग्जांपल দেই, আই হ্যাড অ্যান আমব্রেলা, মনে করো আমার একটি আমব্রেলা ছিল, এখানে হ্যাড, এটা হ্যাড কিন্তু V2, এটা হ্যাভ এর পাস্ট ফর্ম, এই হ্যাড এটা কিন্তু V2, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা কি পাস্ট ইনডেফিনিট টেন্স, আই হ্যাড অ্যান আমব্রেলা। এখানে হ্যাড থাকলে কিন্তু এটা পাস্ট পারফেক্ট নয়, কারণ এটাতে ভার্ব এইটাই হচ্ছে মেইন ভার্ব, আর এই ক্ষেত্রে হবে কি এটা ভার্ব হচ্ছে অক্সিলিয়ারি এবং মেইন ভার্ব হচ্ছে এই V3টা। আই হ্যাড ডান দেয়ার, আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, এটা হবে পাস্ট পারফেক্ট। হ্যাডের ক্ষেত্রে তোমরা যে ভুলটা করো যে তোমরা মনে করো হ্যাড থাকলেই বোধহয় পাস্ট পারফেক্ট, না, হ্যাড থাকতে হবে, সাবজেক্টের পরে হ্যাড হবে, হ্যাডের সাথে আবার V3 থাকতে হবে, পাস্ট পারফেক্ট হবে। মনে করো আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, এইটা হবে পাস্ট পারফেক্ট। এখানে দেখো সাবজেক্ট আছে, তারপরে হ্যাড আছে, তারপরে কি V3 আছে, তারপরে তো অবজেক্ট এক্সটেনশন। এই যে এই কনফিউশন গুলো আমাদের হয় যে হ্যাড থাকলে যে সবসময় হ্যাড এখানে যখন অক্সিলিয়ারি এবং V3 থাকবে, এখানে হ্যাডটাই হচ্ছে মেইন ভার্ব। বুঝতে পেরেছো? শুধু হ্যাড আসলেই কিন্তু পাস্ট পারফেক্ট হবে না, V3 টা থাকতে হবে। ঠিক আছে, এটা বোঝা গেছে? জি ম্যাম। আর সিন্সের এই যে এটা একদম মাথায় গেঁথে রাখো, এই সিন্স যেন জীবনে ভুল না হয়, এবং সিন্সের থেকে কিন্তু আসে,
সিন্স যখন মাঝে থাকে তখন একরকম, আর আমি এর আগে বলছিলাম সিন্স যখন সেন্টেন্সের শুরুতে থাকে তখন তার অর্থ কি হয়? সিন্সের অর্থ, সিন্স যখন শুরুতে থাকে তখন তার অর্থ হয় যেহেতু। যেহেতু অ্যাজ, যেহেতু অ্যাজ, অ্যাজ এই সেন্স দিয়ে আমরা করেছিলাম না সেন্টেন্স, এর আগে করেছিলাম। জি ম্যাম। হ্যাঁ, যেহেতু দিয়ে সিন্স যখন সেন্টেন্সের শুরুতে থাকে। কোন সেন্টেন্সের কথা মনে পড়ে? আচ্ছা আমি একটা লিখে দিই, তারপর দেখি তোমরা। এটা হয়েছে, এটা মুছে দেব। হ্যাঁ, এটা মুছে দিই, ঠিক আছে। তারপরে দেখো সিন্স যখন সেন্টেন্সের শুরুতে থাকছে, সিন্স যখন সেন্টেন্সের শুরুতে থাকছে, এটা কয় নম্বর হলো? 6। সিন্স মনে করো, যেহেতু সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, কি হবে? এগ্রিকালচারাল কান্ট্রি, যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, তাহলে কি হবে? তাহলে কি করতে হবে? আমাদের কৃষির উপরে ডিপেন্ড করতে হচ্ছে অনেক বেশি। Since Bangladesh is an agricultural country, we have to depend on agriculture. Since এখানে কি? যেহেতু we have to depend on agriculture. Agriculture. এখানে সিন্স হচ্ছে কি? সিন্সের অর্থ কি বললাম? এই জায়গায় সামনে থাকলে, সেন্টেন্সের শুরুতে থাকলে কি হবে? যেহেতু হবে ম্যাম, এস আর সিন্স। সেটাই। সিন্স আবার মাঝে থাকলে এটা কনজাংশন হিসেবে ইউজ হয়। সিন্স আবার সেন্টেন্সের শেষে থাকলে তখন কি হয়? যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দেখবা যে ইট ইজ রেইনিং সিন্স 7 হ্যাঁ PM, সিন্স মর্নিং। ওই সিন্স আবার কি? হতে বা থেকে। সেন্টেন্সের শেষে থাকে সিন্সের মিনিং আবার আলাদা। এইভাবে করে আমরা যদি টেন্স গুলো সব বুঝতে পারি তাহলে কিন্তু এগুলি নিয়ে এত কনফিউশন তৈরি হবে না। এবং কিছু কিছু রুলস তো মনে রাখতেই হবে কমপ্লিটিং সেন্টেন্সের জন্য। আচ্ছা আমরা এবার নেক্সটে যাই। তোমাদের যে জায়গাগুলোতে তোমরা ভুল করো সেগুলো নিয়ে আলোচনা আজকে। তারপরে যে নো সুনা, নো সুনারের যে জায়গাটাতে, আচ্ছা ম্যাম, সিন্স যদি প্রথমে থাকে পরেরটা কি মানে পাস্ট পারফেক্ট বা এরকম কিছু হয়? না, সিন্স যদি শুরুতে থাকে, মনে করো সিন্সের সাথে যে সেন্টেন্সটা যে টেন্সে হবে, ওটা যদি প্রেজেন্ট টেন্স হয়, সাথে সেন্টেন্স পরের সেন্টেন্সটাও প্রেজেন্ট টেন্স হবে। যেমন আমরা বললাম কি সিন্স বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, তাহলে কি পরেরটা আমরা প্রেজেন্টেই করলাম। আর যদি আমি বলি যে যেহেতু আমি এখানে আরেকটা দিই, সিন্স যদি পাস্ট টেন্স দিয়ে করি, সিন্স হ্যাঁ যেহেতু কি আমি একজন ছাত্র ছিলাম, সিন্স আই ওয়াজ আ স্টুডেন্ট, তাহলে কি হবে? Since I was a student, এটা কি past tense না? I went to school. হ্যাঁ, তাহলে আমি যেহেতু আমি ছাত্র ছিলাম, আমি রেগুলারলি স্কুলে যেতাম। I went to school regularly. I went to school every day. এই যে তাহলে কি হলো? এখানে দেখো past tense হলো, পরের আমাদের যেটা চেঞ্জ করতে হবে সেটা যেটা কমপ্লিট করব, I went to school every day. তাহলে এখানে দেখো এই যে এখানে ওয়াজ এর জন্য কিন্তু আমরা এখানে পরেরটা পাস্ট টেন্স করলাম। তাহলে আমাদের দেখতে হবে যে সিন্সের সাথে যে সেন্টেন্সটা সেটা কোন টেন্স, সেই অনুযায়ী আমাকে পরের সেন্টেন্সটা লিখতে হবে সেই টেন্স অনুযায়ী। বুঝে গেছে? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। এবার দেখো নো সুনার। নো সুনারের যে রুলসটা, এটা আমাদের খুব বেশি ভুল হচ্ছে। No sooner had. No sooner had. No sooner had দিয়ে যে সেন্টেন্স গুলো, এই যে scarcely had, hardly had, এই তিন ধরনের সেন্টেন্সই একসাথে করবো। দেখো no sooner had we, হ্যাঁ মনে করো reached there, আমরা সেখানে কি পৌঁছাতে না পৌঁছাতে, no sooner had we reached there, তাহলে সেখানে পৌঁছাতে না পৌঁছাতে এই যে এইখানে দেন, এইটা তোমাদের খুব বেশি ভুল হয়। তোমরা এইটা কেউ দাওই না,
কেউ লিখলেও কি করো, দেন লিখো, এই দেন কিন্তু ভুল। হ্যাঁ, দেন দ্য প্রোগ্রাম স্টার্টেড। দেখো, নো সুনার হ্যাড উই রিচড দেয়ার, আমরা সেখানে পৌঁছতে না পৌঁছতে প্রোগ্রামটি শুরু হয়ে গেল। নো সুনার হ্যাড এর সাথে কি দেবা, দেখো নো সুনার হ্যাড, এখানে তুমি যদি স্ট্রাকচারটা এভাবে দিই যে নো সুনার এর সাথে হ্যাড হলো প্লাস সাবজেক্ট, এখানে কিন্তু V3, হ্যাঁ, প্লাস অবজেক্ট, তারপরে কি দেন, তারপরে কি হবে, তারপরে যে সেকেন্ড সাবজেক্ট, সাবজেক্ট 1 নেই, হ্যাঁ সাবজেক্ট 2, তারপরে V2, সাবজেক্ট 2 এর পরে V2, তারপরে যদি এক্সটেনশন থাকে এক্সটেনশন দিলাম, আর না থাকলে কিছু দিলাম, এখানে এক্সটেনশনের এটা দিতে। এই যে এইটা খালি জাস্ট তোমাদের দেন দিয়ে দিতে হবে, দেন দিয়ে আবার সাবজেক্টের, হ্যাঁ পরের সাবজেক্টটা যেটা একটা তুমি যে এর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, দিয়ে তারপর সব সময় পরেরটাতে হবে ভার্বের, হ্যাঁ পাস্ট ফর্ম। নো সুনা। আর স্কেয়ারসলি হ্যাড, হার্ডলি হ্যাড এর ক্ষেত্রে রুলস একই, শুধু কি হবে, এই যে দেনের জায়গায়, দেনের জায়গায় কি হবে মনে আছে, when হবে। when হবে, when বা before দুইটাই, তো যে কোনো একটা মনে রাখো, when হবে। তাহলে কি একই অর্থ, স্কেয়ারসলি হ্যাড, হার্ডলি হ্যাড, জাস্ট এখানে when দিবা, যা আছে তাই। তবে নো সুনার হ্যাড এটাই বেশি আসে, আর তোমরা এই জায়গাতেই ভুল করো, এই জায়গাটাতেই ভুল হয়, কেউ দেন দেয়ই না, কেউ দেন দিলেও THEN দেন, সেটা করবে না, কিন্তু THAN দেন এইটা করবা, আর এই যে এই স্ট্রাকচারটা ফলো করবা। এবং এই জিনিসগুলো কি জাস্ট হয় কি ক্লাসে যখন আমরা পড়াই তোমরা অনেক সুন্দরভাবে বোঝো, কিন্তু জাস্ট ল্যাক অফ প্র্যাকটিস তোমরা ভুলে যাও, প্র্যাকটিস হয় না, পরে আর পড়া হয় না। এই জন্য আজকে যে আমি গুগল ক্লাসরুমে দিয়েছি সেটা করে একটু আজকে সাবমিট করে দিই। তারপরে দেখো নেক্সট আরেকটা বিষয়, আমরা তো সব সময় করছি কি কমপ্লিটিং এর প্রথম সেন্টেন্সটা দিয়েছি, পরেরটা কমপ্লিট করছি। কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে প্রথমেই ব্ল্যাঙ্ক থাকে, পরের সেন্টেন্সটা দেয়া থাকে। হ্যাঁ, এরকম একটা দেখো কি আছে, আই ওয়াজ ভেরি বিজি উইথ মাই এক্সাম, বলছে যে আমি আমার এক্সাম নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তারপরে দেখো এটা হচ্ছে কয় নাম্বার, নাম্বার 8। আচ্ছা, I was very busy with my exam if দিয়ে I দিয়ে এখানে ড্যাশ, if দিয়ে এখানে ড্যাশ হয়ে গেল। তাহলে দেখো if I, নেক্সট সেন্টেন্সটা দেয়া আছে I would have joined the party বা the birthday celebration, হ্যাঁ, তাহলে দেখো if I that I would have joined the party, তাহলে কি বলছি যে I was very busy with the exam, আমি এক্সাম নিয়ে খুব বিজি ছিলাম, যদি আমি সময় পেতাম, যদি আমি আরো সময় পেতাম তাহলে আমি কি করতাম, আমি পার্টিতে জয়েন করতাম। তাহলে কি হবে এখানে, এখানে উড হ্যাভ, আমাদের দেখো ইফ কন্ডিশনের কথা মনে আছে, ওখানে থার্ড কন্ডিশনে কিন্তু উড হ্যাভ আছে, ইফ কন্ডিশনের থার্ড কন্ডিশনটা পাস্ট পারফেক্ট হবে এখানে, তাহলে কি হবে, এখানে পাস্ট পারফেক্ট হবে, তারপরে এখানে পারফেক্ট কন্ডিশন হবে ইফ কন্ডিশনের ক্ষেত্রে। দেখো তাহলে ইফ আই হ্যাড গট এনাফ টাইম, যদি আমি যথেষ্ট সময় পেতাম, হ্যাঁ, enough time I would have joined the party. তোমাদের কি if কন্ডিশনের তিনটা কন্ডিশন মনে আছে? জি ম্যাডাম। হ্যাঁ, নাকি সবাই বলো, রুবাই শুধু রেসপন্ড করছো, আর না হলে কি জি ম্যাম আছে, আছে যে সেকেন্ড কন্ডিশনে কি ছিল, এখানে যেমন পাস্ট পারফেক্ট, তবে পারফেক্ট কন্ডিশন, এটা হচ্ছে 3 নাম্বার কন্ডিশন, হ্যাঁ, আর সেকেন্ডটাতে এই দুইটাই আসে, সেকেন্ড থার্ড বেশি করে মনে রাখতে হবে। পাস্ট ইনডেফিনিট ছিল, হ্যাঁ, ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস পাস্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল। তাহলে পাস্ট ইনডেফিনিটে কি দিচ্ছে,
সাবজেক্ট প্লাস আমি বলো তো পাস্ট ইনডেফিনিট তো বুঝালাম অনেক করে। হ্যাঁ সাকিব এখন জয়েন করছে। হ্যাঁ পাস্ট ইনডেফিনিট কি বললাম বলো তো, পাস্ট ইনডেফিনিট কোনটা? সাবজেক্টের পরে কি হবে? ম্যাম ওয়াজ হবে। না ম্যাডাম ম্যাম ভিটো ভার্বের হ্যাঁ ভার্বের পাস্ট ফর্মস। আমি তুমি ওয়াজ ওয়্যারটাকে আগে নিয়ে আসবা না, এইখানে তোমার ভুল হয়। যদি আমি কন্টিনিউয়াস টেন্স বলতাম, হ্যাঁ তখন সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার, তারপরে ভার্বের শেষ সাথে আইএনজি যোগ হবে। এইখানে একটু তোমার ভুল হয়ে যায়, সবকিছুতে ওয়াজ ওয়্যার আগে নিয়ে আসবে না। ওয়াজ ওয়্যার হবে কন্টিনিউয়াস টেন্স আর প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে তখন ওয়াজ ওয়্যার হয়ে তখন ওটা আবার V3 দিতে হয় ভার্বের পাস্ট পার্টিসিপল। তোমার এখানে জাস্ট পাস্ট ইনডেফিনিট টেন্সে কি সাবজেক্টের পরে V2 ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্টের পরে এখানে V2 তারপর অবজেক্ট। আর পাস্ট কন্ডিশনালে কি হবে? সাবজেক্টের পরে would অথবা could, would দিলাম, তারপরে কি হবে? would দিয়ে তারপরে এখানে V1 তারপরে অবজেক্ট। would have এর সাথে V3 হয়, আর would এগুলোর সাথে হবে V1। এই জিনিসগুলো কিন্তু আমরা ভুল করি এবং খুব বেশি ভুল হয়। এগুলি তোমরা বারবার একটু মনে রাখবা। কিন্তু টেন্স ছাড়া হ্যাঁ একটা কারেক্ট সেন্টেন্স কিন্তু লেখা সম্ভব না টেন্সে। তুমি ধর কথা বলার সময় হয়তো গ্রামাটিক্যাল মিস্টেক ওঠাবে, হ্যাঁ অতটা সমস্যা হয় না, অতটা গ্রামাটিক্যাল মিস্টেক অতটা গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু যখন লিখবা রিটেন পার্ট, হ্যাঁ অবশ্যই গ্রামাটিক্যাল মিস্টেকগুলো হ্যাঁ খুব করে খেয়াল করবা। ঠিক আছে? এরপরে দেখো তাহলে সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশন বুঝেছি বলো তো? ম্যাম আমাকে একটু বলবেন যে কখনো যে ওয়াজ ইস লিখতে হয় না। হ্যাঁ তোমাকেই তো আমি সবাইকেই বলছি যে ওয়াজ সাবজেক্টের পরে শুধু শুধু ওয়াজ দিবা না। যখন আমি যদি বলতাম যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আই ওয়াজ গোয়িং। পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি হতো আই ওয়াজ গোয়িং, হি ওয়াজ ডুইং, হি ওয়াজ প্লেইং, পাস্ট কন্টিনিউয়াসে। কিন্তু ইনডেফিনিটলি ওয়াজ দিবা না। আর ভয়েস যে যখন প্যাসিভ ফর্ম হবে, প্যাসিভ ভয়েস যে একটা সেন্টেন্সকে ঘুরিয়ে বলা, হ্যাঁ যে আমার দ্বারা কাজটি করা হয়েছে, when I did the work, then the work was done by me। এইটা কি যে হ্যাঁ মনে করো, আচ্ছা আমি উপরে একটু মুছে দিই, I did the work, বা হ্যাঁ মনে করো মনে করো এই যে I bought a pen, আমি একটি কলম কিনেছিলাম, এই যে এটা মনে করো। এটা কিন্তু সিম্পল পাস্ট ইনডেফিনিট টেন্স। এটা কিন্তু দেখো সাবজেক্ট V2 সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এটা একদম সিম্পল পাস্ট ইনডেফিনিট টেন্স। এটা কিন্তু আর যদি বলতাম যে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কি হতো? I was buying a pen। বুঝেছো? ম্যাডাম এরপর ভার্বের সাথে আইএনজি হইতো। হ্যাঁ তখন ভার্বের সাথে ওয়াজ অথবা ওয়্যার হতো, ওখানে ভার্বের সাথে আইএনজি হতো। এখন এইটাকে যখন আরেকটা ক্ষেত্রে আছে যে ভয়েসের ক্ষেত্রে যে পেন, দেখো ওয়াজ বট বাই মি, আমার দ্বারা একটি কলম কেনা হয়েছিল, এই যে তখন এখানে ওয়াজ গুলো এখানে ঢুকছে। এইটা একটা। আদারওয়াইজ তুমি ওয়াজ এমিজ আর ওয়াজ ওয়্যার শুধু কন্টিনিউয়াস আর প্যাসিভ ভয়েস এইগুলো করতে ইউজ করবে। আরেকটা আছে যে আই অ্যাম টু গো দেয়ার, মানে আমাকে সেখানে যেতে হয়। হি ইজ টু ডু দিস, তাকে এটা করতে হয়, সেটা আলাদা। ইজ টু অ্যাম টু সেটা ব্যবহার আলাদা। এটা হয়তো আজকে তোমার কাছে বেশি জটিল মনে হবে, এটা তুমি ধীরে ধীরে প্র্যাকটিস করো এবং টেন্স তোমাকে আসলে করতে হবে। আমি আজকে গুগল ক্লাসরুমে শিট দিয়ে দিব আর হোমওয়ার্ক দিয়ে দিব, তোমাকে টেন্স না বুঝতে পারলে এটা আসলে একটু জটিল মনে হয়। টেনশন করো না, এখন তোমাদের অত্যন্ত সময় আছে, এই ছুটির মধ্যে এই জিনিসগুলি বেসিক জিনিসগুলি করতে থাকো। আর তোমরা কি ফর্মটা পূরণ করেছো? লিংকটা কি পেয়েছো? এরপরে he is surely out of his mind, আচ্ছা এটা ফার্স্ট সেন্টেন্স, এখানে কিছু নাই। তারপরে দেখো he দিয়ে ড্যাশ দেওয়া হলো as if he were the president of the function। as if he were
ফাংশন। তাহলে দেখো সে এমন মানে ব্যবহার করছিল বা এমন ভাব নিচ্ছিল যে সে যেন এই ফাংশনটা সভাপতি। হ্যাঁ, তো অন্য ক্ষেত্রে হয় কি আমাদের এই সেন্টেন্সটা দেওয়া থাকে, আমাদের এটা লিখতে হয়, পরের সেন্টেন্সটা লিখতে হয়। কিন্তু অনেক সময় এরকমও হতে পারে যে তোমার পরের সেন্টেন্সটা দেওয়া আছে, তোমাকে প্রথম দিকের সেন্টেন্সটা লিখতে হবে, প্রথম শুরুর সেন্টেন্সটা। এরকম হলে এরকম ক্ষেত্রে আমরা কি করবো? কি তাহলে কি হবে? ম্যাম এখানে কি প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট হবে? হ্যাঁ, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট হবে। প্রেজেন্ট ইনডেফিনিট হি বিহেভস, হি বিহেভস। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটে কি হচ্ছে? আমরা সাবজেক্ট দিচ্ছি, সাবজেক্টের সাথে V1, আর পাস্ট ইনডেফিনিটে কি ছিল? V2, ভার্বের পাস্ট পার্টিসিপল, আর V1 হচ্ছে ভার্বের বেস ফর্ম, মূল ফর্ম, যেটা মেইন। তাহলে হি বিহেভস অ্যাজ ইফ বা হি অ্যাক্টস অ্যাজ ইফ, হি টকস অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলছে যেন সে ফাংশনটা সভাপতি, সেই যেন অলরেডি। হ্যাঁ, হি এনে বিহেভস দিতে পারো, এমন ব্যবহার করছে, বা টকস দিতে পারো, এমন ভাবে কথা বলে। আর এইটাই যদি অ্যাজ ইফ এর ক্ষেত্রে এখানে যদি হ্যাড বিন, তাহলে এখানে কি হতো? এখানে পাস্ট টেন্স হতো, বিহেভড। অ্যাজ ইফ এর রুলসটা কতটা সিন্সের মতো, অ্যাজ ইফ এর রুলটা সিন্সের মতো। হ্যাঁ, তাহলে হি বিহেভড অ্যাজ ইফ হি হ্যাড বিন দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। ওয়াজ এর জায়গায় হ্যাড বিন হলে তাহলে উপরে আমরা কি দিতাম? হ্যাঁ, এটা আমি লিখে দিই, হি বিহেভড, behaved as if he had been, he had been V3 হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে V3 হবে। এখানে had been কি was were এর পরিবর্তে বসবে, had been the president। জাস্ট তুমি মনে রাখবে এখানে past tense হলে এখানে past perfect, তাহলে had been দিলাম past perfect, had এর সাথে যাবে এটা হচ্ছে been, V3, এটা be ভার্বের, be ভার্বের V3 হচ্ছে V3, the president of the function. He had been the president of the function. ঠিক আছে, এরপরে দেখো আরেকটা, playing in the sun may make you sick. In the sun মানে কি? সূর্যের নিচে, মানে রোদে, রোদে খেলাধুলা করা তোমাকে, হ্যাঁ, তোমাকে অসুস্থ করে ফেলবে। রোদে খেলাধুলা করলে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। Avoid playing in the sun, list। এই যে লিস্ট দিয়ে কিন্তু আমরা হাজারো বার করেছি, কিন্তু তারপরও হ্যাঁ দেখি যে অনেক ক্ষেত্রেই ভুল হয়ে যায়। Avoid, avoid, avoid playing, avoid playing in the sun, list you, avoid playing in the Should get sick। দেখো সান লিস্ট, লিস্টের অর্থটা বলো দেখি। লিস্টের না হলে নতুবা, মানে এই পাশে ভয় হয়, যে কোনো কিছু করার ভয় পাও, ফর ফিয়ার দ্যাট, যে রোদে খেলা করো না যাতে তুমি অসুস্থ হয়ে না পড়ো, যাতে তুমি অসুস্থ হয়ে না পড়ো। এই যে না, নাটা না হলে বা হ্যাঁ বা কাছাকাছি ওরকমই বলেছে, যাতে না পড়ো, না হয়। তাহলে avoid playing in the sun, list শুড হবে। you should অথবা might, দুইটার মধ্যে একটা হতে পারে, দুটাই জেনে রাখো। কারণ হয়তো আমি ক্লাসে শুট করালাম, অন্য কোনো জায়গায় বাইরে কোথাও অন্য কেউ যদি তোমার ফ্রেন্ড বা অন্য টিচার কেউ বলে যে না এখানে মাইট হবে, তখন তুমি তো কনফিউজ হয়ে তুমি তখন বলবে যে না আমার মিস তো বলছে এখানে শুট হবে। আসলে শুট মাইট দুটাই হবে, যেটা তোমার ইজি ফিল করো সেটাই হবে। লিস্ট ইউ শুড কি হবে? শুড অর মাইট কি দিবা? লিস্ট ইউ মাইট কি? ফল সিক, গেট সিক। হ্যাঁ, মানে শুড মাইট এগুলোর পরে কিন্তু V1 হবে, মাইট শুড এগুলোর পরে কি হবে? V1 হবে। লিস্ট ইউ শুড অর মাইট গেট সিক অর ফল সিক, অসুস্থ হয়ে না পড়ে। ঠিক আছে, তাহলে লিস্টের এই বিষয়টা বলতাম। লিস্টের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে মাইট অথবা শুড, তারপরে কি V1, হ্যাঁ, তারপরে অবজেক্ট।
ঠিক আছে, এটাকে আর এক্সাম্পল দিতে হবে, বলো তো। নো ম্যাম। ঠিক আছে, এটা হ্যাঁ বোঝা গেছে না? জি ম্যাম। আচ্ছা দেখো, নেক্সট আর একটা বলি, এই লিস্টের এই জিনিসটা তোমাদের খুব ভুল হয়। আর ইফ কন্ডিশন তো আসেই, সিন্স এগুলো আসেই, কিন্তু বারবার আসে। তারপরে দেখো, আই ওয়াজ ভেরি অপটিমিস্টিক অ্যাবাউট উইনিং দ্য গেম। অপটিমিস্টিক মানে জানো? অপটিমিস্টিক, হ্যাঁ, যে আশাবাদী, হোপফুল। অপটিমিস্টিক হয়তো নতুন তোমাদের জন্য। অপটিমিস্টিক হচ্ছে আশাবাদী, যে আমি এই খেলায় জেতার জন্য খুবই আশাবাদী। আই ড্যাশ বিফোর আই টুক পার্ট ইন দ্য কম্পিটিশন। তাহলে আই ওয়াজ ভেরি অপটিমিস্টিক, এটা পাস্ট টেন্স ছিল। হ্যাঁ, তাহলে এখানে কি দিয়েছে? প্রথমে আই দিল, তারপরে ড্যাশ, প্রথম সেন্টেন্সটা ড্যাশ, তারপরে কি হবে? বিফোর, বিফোর আই টুক part in the competition. দেখো, কম্পিটিশনে I had become very optimistic. আচ্ছা, না প্রথমে তো ওই সেন্টেন্সটা আছে যে আই ওয়াজ ভেরি অপটিমিস্টিক অ্যাবাউট উইনিং দ্য গেম। বলছে যে এই খেলা, আমি খেলায় জেতার ব্যাপারে খুবই আশাবাদী ছিলাম, কিন্তু কম্পিটিশনে অংশ নেওয়ার পূর্বে আমি অনেক প্র্যাকটিস করেছিলাম। তোমাকে এইভাবে দিতে হবে। I had practiced hard. হ্যাঁ, আই হ্যাড প্র্যাকটিস আ লট, আই হ্যাড ওয়ার্ক হার্ড। আমি অনেক পরিশ্রম করেছিলাম, অনেক প্র্যাকটিস করেছিলাম। হ্যাঁ, এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের একটা ফর্ম। এটা বিফোর এর পূর্বে, তাহলে তোমাকে কি বলতে হবে? আই হ্যাড প্র্যাকটিসড, হ্যাঁ, আমি অনেক প্র্যাকটিস করেছিলাম, প্র্যাকটিস আ লট বিফোর আই টুক পার্ট ইন দ্য কম্পিটিশন। আমি অনেক প্র্যাকটিস করেছিলাম এই কম্পিটিশনে অংশগ্রহণ করার পূর্বে। তাহলে এখানে দেখো, বিফোর থাকলে এইখানে কিন্তু এই যে হ্যাড হবে, দিয়ে ভি3। এই জিনিসগুলো কিন্তু তোমাদের হ্যাঁ ভুল হয়। ম্যাম, বিফোর এর আগে সবসময় হ্যাড এর পর ভি3 হবে। Before আগে সবসময় past perfect tense হয়, পাস্ট পারফেক্ট হবে। আর যদি এখানে আফটার হতো, তাহলে এই পরে তোমার পাস্ট। এরপরে past perfect tense হইতো। হ্যাঁ, থ্যাংক ইউ রুবায়েত বলছো। হ্যাঁ, জি ম্যাডাম। আচ্ছা, থ্যাংক ইউ রুবায়েত। তাহলে দেখো, এই জিনিসটা তুমি মনে রাখবে যে বিফোর এর পরে পাস্ট পারফেক্ট টেন্স। আবার পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু স্ট্রাকচার আমরা এর আগেও কয়েকবার বললাম, যে সাবজেক্ট, হ্যাড, তারপরে কি হবে? ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপল। সাবজেক্ট, হ্যাড, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। আর বিফোর এর পরে হয় হ্যাঁ পাস্ট ইনডেফিনিট। ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেছে? বুঝতে না পারলে বলো, তাহলে আরেকবার বলবো। ম্যাম, আফটার দিয়ে একটা দিন। আচ্ছা, মনে করো এখানে কি ছিল? যে আমি কম্পিটিশনে অংশগ্রহণ করার পূর্বে অনেক প্র্যাকটিস করেছি। I practiced a lot after I had taken part in the competition. এইটাই তুমি ঘুরাই দিতে পারো। এইটাই যদি তুমি আফটার দিয়ে করো, যে আই হ্যাড টেকেন পার্ট ইন দ্য কম্পিটিশন, এটা করো। আচ্ছা, আর অন্য সেন্টেন্স দিয়ে করি, সমস্যা নেই। অন্য সেন্টেন্স দিয়ে আমরা করি। দেখো, মনে করো যে আমি বাজারে যাওয়ার পরে বৃষ্টি এসেছিল, এই ধরনের। বলো তো রুবায়েত, কি হবে? বাজারে যাওয়ার পরে বৃষ্টি এসেছিল। রুবায়েত, শুনতে পাচ্ছো? জি ম্যাডাম, শুনতেছি। হ্যাঁ, বলো দেখি। বা অন্য কোনো যে, হ্যাঁ, ম্যাডাম সেন্টেন্সটা কি ছিল আরেকবার বলেন। আমি বাজারে যাওয়ার পরে বৃষ্টি এসেছিল। I went to market after After the rain the rain had come. had started দাও, বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টি, হ্যাঁ, আসা মানে কি? শুরু হওয়া। I went to market after, হ্যাঁ, after the rain had started। তাহলে এই যে আফটার এর পূর্বে, তাহলে তুমি কি দিলা? এটা পাস্ট ইনডেফিনিট। আফটার এর পরে দিচ্ছ পাস্ট পারফেক্ট। এই যে হ্যাড স্টার্টেড, এই যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, আর এখানে পাস্ট ইনডেফিনিট।
এভাবে কিন্তু আমরা বিফোর আফটার দিয়ে তোমার এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, পুরোটাই পাস্ট পারফেক্ট টেন্সেরই তুমি দেখবা যে বিফোর আফটার দিয়ে এরকম থাকে। এটা আমরা হয়তো ক্লাসে বেশি প্র্যাকটিস করেনি, বোর্ড প্রশ্নগুলোতে সেরকম ছিল না, কিন্তু আমি ভাবলাম যে এই ধরনেরও করে রাখা ভালো, কখন কোনটা এসে যায় বলা তো যাবে। ম্যাম এখন আফটার আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, ইনডিফিনিট না প্রেজেন্ট ইনডেফিনিট হবে, এটা পাস্ট পারফেক্ট টেন্স, পাস্টেই হবে। এটা সবসময় পাস্ট পারফেক্ট হবে, পাস্ট ইনডিফিনিট হবে। হ্যাঁ পাস্ট ইনডেফিনিট আর পাস্ট পারফেক্ট এই দুটো, এই ফর্মটাতে এভাবে করা হয়। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছো? আর কোনো প্রশ্ন আছে? নো ম্যাম। হ্যাঁ তবে যেটা হচ্ছে যে তোমাকে টেন্সটা প্র্যাকটিস করতে হবে। আর আজকে হ্যাঁ তোমরা যে অ্যাসাইনমেন্টটা আছে সেটা করে কমপ্লিট করে সাবমিট করো। আর তোমাদেরকে আমি টেন্সের শীট প্রোভাইড করে দিব, আজকে সন্ধ্যায় প্রোভাইড করবো। সেই টেন্সের শীটগুলো দেখবে, আর যদি একটা ছোট্ট হোমওয়ার্ক থাকে যে একটা সেন্টেন্সকে তুমি লিখবে, ধরো হ্যাঁ আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করো, আই এম ডুইং দ্য ওয়ার্ক, তারপরে আমি কাজটি করছি, তারপর আমি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, করেছি, তারপরে আমি 1 ঘন্টা ধরে কাজটি করছি, তাহলে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার। মানে এই যে এইভাবে করে এই সিকোয়েন্স গুলো মেনটেন করো। মানে আমরা যখন সেন্টেন্স গুলো চেঞ্জ করব আমাদের কি ট্রান্সলেশন করেও দিতে হবে বাংলাতে? না না শুধু ইংলিশটাই করো, ইংলিশ করলে এখানে আমি দেখবো যে তোমরা টেন্সটা বুঝতে পারছো, ইংলিশটাই করবা তাহলেই হবে। হ্যাঁ তোমরা যে কোনো একটা সেন্টেন্স নিয়ে নিজেরাও করতে পারো, করে আমাকে সাবমিট করে দিবা, গুগল ক্লাসরুমে দিবা, আমি দেখি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? আর হ্যাঁ প্রশ্ন না থাকলে আজকে আমরা শেষ করতে পারি এখানে। জি ম্যাডাম, সমস্যা নেই। সমস্যা নাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভালো থেকো। আর নেক্সটে আমরা তাহলে কিছু রাইটিং পার্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।